ভালোবাসা হৃদয়ের গভীরে প্রথিত করো, ভালোবাসা বুকের মধ্যে জমিয়ে রাখো, যেন সেটা একটা বট বৃক্ষে পরিণত হয়। কিন্তু ঘৃণাকে বুক থেকে সরিয়ে ফেলো, কারণ ঘৃণার বীজ এত শক্তিশালী যে সেটা যদি আলো বাতাস নাও পায় তবুও সে 10 গুণ বেগে প্রস্ফুটিত হয়। সুতরাং ঘৃণাকে বুকের মধ্য থেকে সরিয়ে রাখো। ছোট্ট একটি ঘৃণার বীজ যদি তোমার মনের কোনায় কোনোভাবে থেকে যায়, সেটা প্রতি মুহূর্তে একটু করে বাড়তে থাকবে, বিভিন্ন সিচুয়েশনে একটু করে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সম্পর্ককে একেবারে শেষ করে ফেলবে, ধূলিসাৎ করে ফেলবে। একটা সম্পর্কের মধ্যে প্রচন্ড তিক্ততা এনে দিবে এবং এক পর্যায়ে এই সম্পর্কটা বিচ্ছেদে রূপান্তরিত হবে। সুতরাং আমরা যারা মনের মধ্যে এই বিষাক্ত ঘৃণার বীজ রোপণ করে রেখেছি বা কোনোভাবে মনের মধ্যে ঢুকিয়েছি, কিন্তু সেটাকে বের করার কোনো চেষ্টা করছি না, তারা কিন্তু নিজের যেমন ক্ষতি করছি তেমনি ক্ষতি করছি সম্পর্কের। এটা সম্পর্ক গঠনে কোনো সহায়তা করে না, কিন্তু সম্পর্কের ভাঙনে এটা দুর্দান্তভাবে সহায়তা করে। তাই যাদের সম্পর্কের মধ্যে অল্প ঝামেলা হচ্ছে, কোনো বিষাক্ত কিছু ঢুকে যাচ্ছে, কোনো ধরনের কোনো ঘৃণার প্রবাহ তৈরি হচ্ছে, তখন একটা কাজ করা দরকার হবে। সেটা হচ্ছে এই যে ঘৃণাটা কেন আসলো, এই ঝামেলাটা কেন হলো, সম্পর্কের মধ্যে এই ফাটল কেন তৈরি হলো, সেটার রুট কজ অ্যানালাইসিস করা, সেটা গভীরভাবে ভেবে দেখা। একজন নয়, দুজন মিলে ভেবে দেখে এই ঝামেলার ফলে যে ঘৃণার বীজটা রোপিত হলো, সেই বীজটাকে টেনে বের করে ফেলে দেওয়া দরকার। কারণ এই ঘৃণার বীজের কারণে যে ফাটলটা তৈরি হয়, সেই ফাটল যদিও চুল পরিমাণও থাকে, তবুও সেই ফাটল হতে হতে এক সাগর পরিমাণ ফাটল হয়ে যায়। তখন মনে হয় সাগরের এক পাশে আপনি আর এক পাশে অন্যজন, এবং এই ফাটল আর অতিক্রম করা যায় না। তাই যখনই মনের মধ্যে কোনো ধরনের ঘৃণার বীজ রোপিত হবে, তখন সেই বীজটাকে বের করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। যদি দুজনের মধ্যে কোনো সম্পর্কের ভাঙন তৈরি হয়, কোনো ধরনের সমস্যা তৈরি হয়, যে কোনো ধরনের ঝামেলা তৈরি হয়, ভেজাল তৈরি হয়, তাহলে দুজন বসে আলোচনার মাধ্যমে সেই ঝামেলা থেকে বের হয়ে আসা দরকার, ওই বিষয়টা রিজলভ করা দরকার। আমরা করি কি, যখন কোনো সমস্যা উদ্ভূত হয়, যখন কোনো ধরনের ঘৃণা বা কোনো ধরনের উদ্ভট মানসিক সমস্যা তৈরি হয়, তখন সেই সমস্যাটাকে আমরা জিইয়ে রাখি। ওই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য আমরা দুজন বসে বা 4 জন বসে আলোচনা করে সমস্যাটাকে রিজলভ করার চেষ্টা করি না। ফলে মনের মধ্যে ওটা গাছ হতে থাকে, হতে হতে একটা বিরাট বট বৃক্ষের তৈরি হয়। তৈরি হয়ে মনে হবে যে দুজন দুজনকে চিনেন না, কেউ কাউকে সহ্য করতে পারছেন না। কিন্তু যদি ওই বীজটা যখন তৈরি হয়েছিল তখন ওটাকে উপড়ে ফেলা যেত, তখন বীজের পরিমাণ ছিল খুবই ছোট, খুবই অল্প। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই ভুলগুলো করে ফেলি, আর এই ভুলগুলো করে ফেলার খেসারত দেই আমরা, আমাদের সন্তানেরা। এই ভিডিওর মাধ্যমে আমি যেটা আপনাদের বলতে চাই, যে আপনাদের প্রাত্যহিক জীবনে, পারিবারিক জীবনে সমস্যা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা আসলে 24 আওয়ার্সের মধ্যে ওই সমস্যাটা রিজলভ করা খুব দরকার। আমরা অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাটা রিজলভ করতে জানি না, আমরা সমস্যাটা রিজলভ করতে চাই না। সেখানে ইগো ফ্যাক্টর একটা বড় জিনিস হয়ে দাঁড়ায়। এখানে বিষয়টা হচ্ছে যে দুজন মিলে এটাকে রিজলভ করতে হবে, দুজনকে আন্তরিক হতে হবে। কিন্তু যেটা হয়, একজন হয়তো আন্তরিক হয়, আরেকজন আন্তরিক হয় না। যেমন দেখেন না, বিয়ের পরে যখন দুজন রিক্সায় চড়ে, তাহলে একজন এদিকে তাকিয়ে থাকে, আরেকজন অন্যদিকে তাকিয়ে থাকে, কারণ তারা বিষয়টা রিজলভ করতে চায় না। কিন্তু তারা এটার কনসিকুয়েন্স বুঝতে পারে না, যে ইন দ্য লং রান এই কনসিকুয়েন্স অনেক মারাত্মক হয়ে দাঁড়ায়। যদি দুজনকে একসাথে জীবনের পথে পাড়ি দিতে হয়, তাহলে এই ছোট ছোট বিষয়গুলো রিজলভ করেই পাড়ি দিতে হবে। এবং রিজলভ করতে পারলে তখনই শান্তি, আর রিজলভ না করতে পারলে তীব্র অশান্তির ব্যাপার, বিচ্ছেদের ব্যাপার। এবং সেই বিচ্ছেদে সবচেয়ে বেশি ভঙ্গুরতায় পড়ে, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয় পরিবারের সন্তানেরা। কারণ তাদের কোনো দোষ থাকে না, কোনো অন্যায় থাকে না, কিন্তু বাবা মায়ের ভাঙনের কারণে তারা ভাঙনের মুখে পড়ে, তারা ভেসে যেতে থাকে। তাই আজ থেকে আপনারা যারা বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যা আক্রান্ত, এই ছোট ছোট সমস্যার সমাধান করুন এবং সামনে যান। কারণ আপনি জানেন যে ক্যান্সার যখন শরীরে প্রথম বাসা বাঁধে, তখন সেটা অপারেশন করে ফেলে দেওয়া যায়, কিন্তু সেটা যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখন মৃত্যুই একমাত্র পথ যেটা ক্যান্সার থেকে মানুষকে মুক্ত করে। রিলেশনশিপের মধ্যে ছোট ছোট ঘৃণা, ছোট ছোট অসন্তোষ, এগুলো ক্যান্সারের মতো। ওভার দ্য টাইম এটা সম্পর্কের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সুতরাং কেয়ারফুল হন, নিজের প্রতি যত্নশীল হন, সম্পর্কের প্রতি যত্নশীল হন, পরিবারের প্রতি যত্নশীল হন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।